স্যার আপনাকে অভিনন্দন আমাদের বিকাশ অফিস থেকে। 50,000 টাকা সব কিছু গেছে। জানিসই তো আমার কষ্টের টাকা। কাজ কি ঠিক মতো হচ্ছে? এই তো মহাজন, কাজ চলতিছে। 2 দিন বাদে ছাদ ঢালাই হবে, কাজের কি অবস্থা? মহাজন, ছাদের কাম হচ্ছে, আরো 200 বস্তা সিমেন্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালোভাবে কাজ করো, আমি সিমেন্টের ব্যবস্থা করতেছি। দেখি ভাইয়াকে একটা ফোন দেই। এই অসময় ছোট ভাইয়ের ফোন। হ্যাঁ ছোট ভাই বল, কি বলতেছিস? হ্যালো বড় ভাই, মিস্ত্রি বলতেছে আমাদের বাড়ির কাজের জন্য আরো সিমেন্ট লাগবে। কি বলিস তুই? গত 15 দিন আগেই তো 150 বস্তা সিমেন্ট দিলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আগে সিমেন্টগুলা কলম ব্যাস করতে সব শেষ হয়ে গেছে, এখন আরো 200 বস্তা সিমেন্ট লাগবে। কি আরো 200 বস্তা সিমেন্ট লাগবে? কাজ কি ঠিক মতো হচ্ছে না ফাঁকিবাজি দিচ্ছে, কোনটা? তাদের জন্য আরো 200 বস্তা সিমেন্ট লাগবে। ও ছাদের জন্য আরো 200 বস্তা সিমেন্ট লাগবে? বড় ভাই 200 বস্তা সিমেন্টের জন্য 1 লাখ টাকা লাগতেছে। ওই যে আমাদের বাজারে কুদ্দুসের দোকান আছে না, ওইখানে 50,000 টাকা দিলে 200 বস্তা সিমেন্ট দিবে, বাকি টাকা কাজের পর দেওয়া হবে। তাহলে আর কত টাকা পাঠাইতে হবে? এখন তাহলে 50,000 টাকা পাঠিয়ে দাও। 50,000 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি তোর ফোনে পাঠাইতেছি। আর শোন, ওইদিকে একটু খেয়াল রাখিস, কাজগুলো যেন ভালোভাবে হয়। জানিসই তো আমার কষ্টের টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন রাখ। হ্যালো, কে বলতেছেন? হ্যালো স্যার আপনাকে অভিনন্দন আমাদের বিকাশ অফিস থেকে। একটু আগে আপনার বিকাশ অ্যাকাউন্টে 50,000 টাকা জমা হয়েছে। হ্যাঁ পাঠাইছে তো আমার বড় ভাই। আমাদের মাসের একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা আপনি পূরণ করছেন। এই জন্য আপনি আমাদের বিকাশ অফিস থেকে একটা বাইক পুরস্কার পাইছেন। আরে কি বলেন, আমি বাইক পুরস্কার পাইতেছি? বাইকটার নাম হলো R15 নিউ ভার্সন M। আপনি কি এই বাইকটা নিতে ইচ্ছুক? হ্যাঁ আমি অবশ্যই নেব। আপনি বাইকটা নিতে হলে আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। কারণটা হলো কি, আপনার ওই বাইকটা নিতে আমাদের যে ডেলিভারি চার্জটা আছে ওটা আপনাকে বহন করতে হবে। স্যার কত টাকা পাঠাইতে হবে? স্যার এটা ডিপেন্ড করবে আপনার অ্যাড্রেসের উপর। আপনার সঠিক অ্যাড্রেসটা আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা চেক করে আপনাকে জানাচ্ছি কত টাকা পাঠাইতে হবে। আচ্ছা স্যার, আমি অ্যাড্রেসটা দিতাছি। স্যার আপনি যে অ্যাড্রেসটা আমাকে বললেন সেটা হিসাব করে দেখলাম যে আপনার 20,000 টাকা খরচ লাগতেছে। 20,000 টাকা দিতে হবে? আচ্ছা আমি পাঠাইতেছি। স্যার আপনার টাকা তো আমরা পেয়ে গেছি, তো কিছুক্ষণ অপেক্ষা করেন, আমরা বাইকটা গাড়িতে উঠাইয়া আপনাকে ফোন দিতাছি। আচ্ছা স্যার তাহলে ঠিক আছে। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল ছেলেটা ফোন দিতেছে না। হ্যাঁ স্যার বলেন। হ্যালো স্যার, আপনাকে আরও কিছু টাকা পাঠাইতে হবে। কারণটা হলো কি, আমাদের এখানে যে স্টেপগুলা কাজ করে তারা বলতেছে মিষ্টি খাবে, তো আপনি আরও 1,020 টাকা লাগে দেন, আমি ওদেরকে মিষ্টি মুখ করাই। কি বলতেছেন, মিষ্টি খাওয়ার জন্য আরো 20,000 টাকা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আরো 20,000 টাকা দিতেছি। বন্ধু শোন, সেই দিন যে নাম্বারটা দিছিলি না, ওই নাম্বারে তো আমি 40,000 টাকা খাইয়া দিছি। আরে কোষ কি মামা? আর বন্ধু শোন, আর ওর অ্যাকাউন্টে অবশিষ্ট আর 10,000 টাকা আছে, তুই ফোন লাগা, ওটাও গায়েব করে দে। কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল, ফোনও তো দিতেছে না। আমি ফোন দিতেছি, ফোনও ধরতেছে না। কি ব্যাপার, কারণটা কি? হ্যাঁ স্যার বলেন। হ্যালো স্যার, আপনি এতক্ষণ যার সঙ্গে কথা বললেন সে আমার অ্যাসিস্ট্যান্ট, আমি তার বস বলতেছি। হ্যাঁ স্যার বুঝছি, বলেন। আপনি যে R15 নিউ মডেল M ভার্সন বাইকটা দিচ্ছেন, সেটা পেতে হলে আপনাকে আরও 10,000 টাকা পেমেন্ট করতে হবে। কি বলেন স্যার, আরো 10,000 টাকা দিতে হবে? কারণটা হচ্ছে কি, আমার থেকে উপর লেভেলের যে বসগুলান আছে তাদেরকে মিষ্টি খাওয়ায় খুশি করতে হবে, এই জন্য আপনার থেকে 10,000 টাকা চাচ্ছি।
আচ্ছা স্যার, ঠিক আছে, আমি দিচ্ছি। আচ্ছা, তাহলে আপনি টাকাটা পাঠায় দেন, আর আমরা বাইকটা রেডি করতেছি আপনার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আরে মামা, কাম তো হয়ে গেছে। দেখি ছেলেটাকে একটা ফোন দেই, বাইকটা কত দূর আসলো। কি ব্যাপার, ছেলেটাকে ফোন দিচ্ছি, ফোন ঢুকতেছে না। না, এতবার ফোন দিলাম, সবগুলো তো বন্ধ দেখায়। কি ব্যাপার, আমি কি বিকাশ থেকে প্রতারিত হলাম? হায় আল্লাহ, আমার 50,000 টাকা সব কিছু গেছে। বড় ভাইকে কি জবাব দিব, আমি কিছু ভেবে পাচ্ছি না। তো গাইস, ভিডিওটা দেখে কি শিখলেন? আমাদেরকে প্রতিনিয়ত এভাবে বিকাশের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছে। আর এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো সবাই সাবধানে থাকবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার দিবেন, আর সাথে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।